আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবার নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজ গ্রামে যাচ্ছি আম কাঁঠাল নিয়ে আসার জন্য। অনেক দিনই হয়ে গেছে, মানে আমটা হয়েছে, আচার দিব, তো আচারটা দিতেই পারছি না। তা ভাবছি আজকে একটু গ্রামে যাই, তা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে মনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে মোটরসাইকেলের সাথে যে সিএনজির একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটাই হচ্ছে একটু দেখলাম। তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তা যাই হোক, এই যে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিনকার ভিডিও, তা আপনাদের সাথে শেয়ার করব। তা আমি না সময় করতে পারছি না, ভয়েসটা যে দিব সে পরিবেশটাই পাচ্ছি না। তা যাই হোক, এই যে আমাদের বাড়ি কিন্তু পার হতে গেলে পরে এই যে একটা নদী আছে, এই নদীটা পার হতে হয়। তা এখন হচ্ছে জোয়ার আসছে, এটা আবার হচ্ছে জোয়ার ভাটা যেই নদী সেটাই বলে, মানে যখন হচ্ছে জোয়ার আসে তখন তো হচ্ছে অনেক ভরে যায়, আর ভাটা আসলে হয়। যাই হোক, নদীটা পার হওয়ার পরেই কিন্তু আমাদের বাগান। এই বাগানে মানে অনেক বড় বাগান আমাদের। একটা বাগান হচ্ছে 84 শতকের উপরে এরকম কাঁঠাল গাছ, আর একটা হচ্ছে 87 শতকের উপরে। তা 87 শতক যেটা, সেটা হচ্ছে বাড়ি আছে। দেখেন এই গাছটায় প্রচুর কাঁঠাল ধরেছে মাশাআল্লাহ, একদম আগার থেকে গোড়া পর্যন্ত ছোট ছোট কাঁঠাল, কিন্তু অনেক কাঁঠাল ধরেছে। তাই কিছু কাঁঠাল আবার পেরেও নিলাম। আর এত পরিমাণ বাগান, দেখেন প্রচুর বাগান, এটা মানে বাগানের ভিতরে ঢুকতেও ভয় করে। যাই হোক, অনেক বাঁশ আছে, তারপর হচ্ছে সুপারি গাছ আছে, আর আগাছাই বেশি। যাই হোক, এখান থেকে এসে তারপরে আম তো পাড়া হলো। তারপরে মেয়ে এবার বললো আম্মা হচ্ছে একটু ডাব খাবো, একটু ডাবও পাড়া হলো। তা খেয়ে এসে 2টা নিয়ে আসা হয়েছে। আর এই যে সবজিগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি সবই গ্রাম থেকেই নিয়ে আসছি। তা আসার সময় যে মানে আম নিয়ে আসছি, কলা নিয়ে আসছি, লিচু, জামরুল, লেবু, ডাব, যাই হোক যেগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসা। তো ওইখানে যে মানে যে শাকগুলো দেখতে পাচ্ছেন, যে ডাঁটার শাক, লাউ শাক, তারপরে হচ্ছে একটা লাউ, আর এই লিচুগুলো হচ্ছে আমার যে মামাতো দেবর আছে ওর গাছের থেকে ও দিয়ে গেছে। আর জামরুল, লেবু, বেল, কাঁঠাল, তেজপাতা, মানে কলা, এগুলো যা দেখছেন সেগুলো সবই আমার বাড়ির এগুলো। আরও অনেক আছে ফল, মানে জাম আছে, সব কিছুই আছে আমাদের এখানে সবটা, কিন্তু আমি এগুলো পারতে পারিনি। তা যাই হোক, ওইটা আমি সব কিছু নিয়ে মানে আমরা তো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আমি আর আমার বড় মেয়ে গেছিলাম গ্রামে। তো ওইখানে সারাদিনই কেটে গেছে, কেটে যেয়ে তারপর আস্তে আস্তে তো আমাদের সন্ধ্যা লেগে গেছে। বাসায় কাঁঠালটা কেটে নিলাম, ভাবছি ময়লালা আসবে, আসার আগে আমি সব কিছু কেটে নিই। তা কাঁঠালগুলো কেটে রাখলাম। আর এইখানে আম কাটছি 4 রকমের, মানে আচার দিব। এই জন্য আমি এখানে এই যে ছোট মানে চিকুন চিকুন করে ঝুড়ো আচার দেব, সেটাও একটু কেটে নিলাম। আর একটু হচ্ছে 4 কোনা করে ছোট ছোট করে কেটে নিয়েছি, ওইটাও ঝাল ঝাল টকটক হবে সেটাই। আর এই কুচি আচারটা আমাদের অত বেশি খায় না কেউ। আপনাদের ভাইয়া একটু খিচুড়ি রান্না করলে সে তো খিচুড়িটা পছন্দ করে না, যদিও হচ্ছে একটু খায়, তাই চিকুন এই ঝুড়ো আচারটা দিলে একটু খাই। তো অল্প করে দিয়ে রাখছি, কারণ আমার মেয়েরা এটা বেশি পছন্দ করে না। তো যাই হোক, যেটুকু দিছি সেটা। আর এক জায়গায় দিছি এই আচার, চিকন আচার, আর এক জায়গায় দিলাম তো যে ছোট ছোট করে কেটে নিয়েছি, ওইগুলোও দিচ্ছি। তা আচারটা দেওয়া কিন্তু এর আগেই হচ্ছে দিতে চেয়েছি, কিন্তু হচ্ছে বাড়িতে যাওয়া হয় না, তো গ্রামে তো যায়নি, কারণ বাপের বাড়ির ওইখান থেকে আসতে প্রায় 1 মাস মতো। তারপরে এখানে আসছি, এই কাজ সে কাজ করতে করতে সময়ই পাইনি, সেজন্য আর দেওয়াও হয়নি। আর এই আচারটাও আমি দিয়েছি বেশ কিছুদিন আগে, এই ভিডিওটা তা আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি সুযোগই পাচ্ছি না যে ভয়েসটা দিব, সে ভয়েস দেওয়ার সুযোগই পাচ্ছি না, এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তা আজকে আপনাদের ভাইয়া বাইরে বেরিয়েছে, ভাবলাম এই সুযোগে আজকে একটু ভয়েসটা দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে হচ্ছে যে মানে শুকনা মরিচ, সরিষা, একটু রসুন বাটা আর জিরা বাটা, এগুলোই দিয়েছি। দিয়ে আর হচ্ছে যে ভিনেগার আর যেটা যে একটা পাউডার মতো আছে সেটা দিয়ে তো একটু এখানে আবার আমি কিন্তু পরিমাণ মতো একটু লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, খেয়ে দিলাম। তা এই সেই মানে খুন্তিটা দিয়ে মাখাতে যাচ্ছিলাম, তাও এটাতে ভালো হচ্ছিল না, তা ভাবলাম হাত দিয়ে মাখিয়ে দিই। এটা করে আমি কিন্তু একটু রোদে দিয়ে আসবো, একদিন মতো রোদে দেবো, রোদে দিয়ে তারপরে কিন্তু হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেবো। তো যাই হোক, এইখানে যে আর একটা মিষ্টি আচার বানাবো, টক ঝাল মিষ্টি, এই আচারটা বানাবো। সেটার জন্য আবার মানে যা যা দিব সেটা হচ্ছে করে নিলাম। তা প্রথমত আগে হচ্ছে আমি এই যে পাঁচফোড়নটা হচ্ছে একটু ভেজে নিচ্ছি, ভেজে গুঁড়ো করে রাখবো, কারণ পাটার উপরে শুকনো আছে, একটু গুঁড়ো করে রাখলে পরে এখনই ভালো হবে। আমি এই যে গুঁড়ো করে নিচ্ছি, আর আমার এক হাতে হচ্ছে মোবাইল, তো আর এক হাত দিয়ে করতে হচ্ছে, এই জন্য হচ্ছে মানে করতে পারছি না। আমার যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা হচ্ছে আমার বড় মেয়ে ভেঙে ফেলেছে, সেই জন্য আর স্ট্যান্ড মানে
দিয়ে আমি করতে পারছি না, এক হাতেই হচ্ছে মোবাইল ধরছি আর এক হাতে আমি কাজ করছি। এই জন্য হচ্ছে ভিডিওটাও হচ্ছে একটু নড়াচড়া করছে, ভালো হচ্ছে না, আবার কাজ করতেও কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে। যাই হোক, এই যে পাঁচফোড়নটা আমি একটু মানে গুঁড়ো করে নিলাম, আর পরে হচ্ছে হালকা একটু গরম করে নিয়েছি শুকনা মরিচ আর হচ্ছে একটু পাঁচফোড়ন। মানে আমি কোনো কিছু করিনি, শুধু ওই যে গরম কড়াইয়ের উপরে দিয়ে রাখছিলাম সেটুকু, যেটুকু হচ্ছে মানে গরম হয়েছে মচমচে সেটুকু। তাই এখানে হচ্ছে সরিষা দিলাম, আর এই সরিষাটা কিন্তু হচ্ছে ধোয়াই ছিল, ধুয়ে আমি শুকাই তারপরে রেখে দিয়েছি। তো যাই হোক, যে সরিষা দিয়েছি, তারপরে হচ্ছে শুকনা মরিচ দিয়েছি আর একটু পাঁচফোড়ন, এটা হচ্ছে কাঁচাটাই বেটে নিলাম ভালো করে, মানে এটা হচ্ছে সরিষা বাটা। আসলে হচ্ছে এক একজনের হাতের আচার বা তরকারি রান্না যেটাই হোক না কেন এক এক রকম, আমি যেভাবে দিই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এভাবে একবার মানে বানিয়ে খেয়ে নেই, এই আচারটা সত্যি এত ভালো লাগে না, মানে আমি যে প্রসেসে করছি, আমি যা যা দিছি সেভাবে একটু মানে দিয়ে এই আচারটা বানান, সত্যি অনেক মজা হবে আচারটা। যাই হোক, এখানে আমি যে জিরা দিছি দুই চা চামচ মতো জিরা দিছি, আর এখানে শুকনো মরিচ দিলাম, দিয়ে এটা বাটনা করবো, মানে জিরাটাই বেটে নিতাম। তো আমার এখানে বাটতে না অনেক আলসে লাগছিল, সেই জন্য হচ্ছে জিরার গুঁড়োটাই দিলাম একটু, দিয়ে হচ্ছে বাটনা করছি। আমার কিন্তু হচ্ছে শুকনো মরিচও গুঁড়ো আছে, সেটা দিলাম না। তা ভাবলাম যে মনে হয় একটু বাটনা করে দিলে বেশি ভালো হয় আমার কাছে, তা আমি সেজন্যই হচ্ছে বাটনা করে দিছি, ওই যে আগেকার মানুষের কথার মতো। কারণ আমাদের মা চাচি দাদিদের দেখছি যে যত বাটনা করে দেওয়া যায় নাকি পাটাতে, তত নাকি স্বাদ হয় ভালো তরি তরকারি। তা আমারও সেটাই মনে হচ্ছিল যে একটু যদি বাটনা করে দিই তাহলে আমার মনে হয় আচারটা বেশি ভালো লাগবে। এই জন্য হচ্ছে একটু বাটনা করে দিলাম গুঁড়াটা বাদ দিয়ে, তারপরেও জিরাটা একটু গুঁড়াটাই দিছি, কারণ জিরা বাটতে না অনেক কষ্ট লাগে। এই জন্য আমার আপু ভাইরা না অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে আমাকে। আমি যে ভিডিও দিই না, আমি অনেকের ভিডিও দেখতেও পারি না, তারপরে যে আমাকে অনেক সাপোর্ট করছে, অনেকে হচ্ছে দেখছে, আমার খুবই ভালো লাগছে। যাই হোক, আমি কিন্তু এখানে জিরাটা, তারপর হচ্ছে যে শুকনো মরিচটা একটু বাটনা করে নিলাম, আর এখানে একটু রসুন আছে। তা রসুন কিন্তু খোসা শুদ্ধই আমি কোয়াগুলো ছাড়াই পানিতে ভিজাই রাখছিলাম, সেটাই হচ্ছে মানে একটু পানি দিয়ে একটু বাটনাটা করে নিলাম। ফিনিশ করে বাটার চাইতে একটু এই মতো থাকলেই আমার মনে হয় ভালো লাগে। তা আমি যেভাবে হচ্ছে করি সেভাবেই হচ্ছে মানে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি দেখছি অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর আচার দিয়েছে, অনেক মজার। আচার মানেই মজা, যে যেমনই দিক না কেন, আমার মনে হয় আচার মানেই হচ্ছে মজা, অনেক মজার খাবার একটা এটা, মানে দেখলে পারেই জিহ্বায় জল এসে যাবে। আমার কাছে তো হচ্ছে আচারটা খুবই ভালো লাগে, আর আমি যে আচারটা দিই আমার মেয়েরা অনেক পছন্দ করে, আবার আমার যে রিলেটিভগুলো আছে তারাও খেয়ে বলে যে অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে আজকে হচ্ছে 4 রকমের আচারটাও শেয়ার করছি, আপনারা দেখেন আসলে ভালো কিনা, মানে দেখলেই তো বোঝা যায় তাই না, খাওয়ার থেকে মানে যেটা দেখতে সুন্দর দেখা যায় বা এই হয় সেটা মনে হয় যে না, খাইতেও মনে হয় অনেক মজা হয়েছে। যাই হোক, আমি যেই মানে এটা বাটনা করতে করতে আমি কিন্তু হচ্ছে রোদে দিয়ে আসছিলাম এই যে ঝোড়ো আচারটা, তাই এটা হচ্ছে শুকায় গেছে। তো ভাবলাম ওটা মানে চুলায় দেওয়ার আগেই আমি এটা করে ফেলি, আচারটা হচ্ছে তেল দিয়ে আগে মানে রেখে দিই। তো বেশি শুকনা মরিচটা একটু বেশি হয়ে গেছিলো, তো আমি পাশের থেকে খুঁটে মানে সরিয়ে রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে তাই একটু আচারটা না বেশি একটু শুকানোর মতো, মানে আছে নরম কিন্তু অতটা নরম নেই। যাই হোক, আমি এখানে হচ্ছে যে তেজপাতা 2টা ছিঁড়ে দিলাম, আর একটু মানে শুকনা মরিচ একটু ভেজে একটু লাল লাল মতো মানে পোড়ার মতো নিচে নিয়ে ওর মধ্যে দিলাম, দেওয়ার পরে একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে একটু দারচিনি এলাচ ফল এগুলো কিন্তু আমি দিয়েছি, 3টা এলাচ ফল দিয়েছি আর দারচিনি এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু রেখে দিলাম। রোদ আসলে কালকে রোদে দেবো, আজকে আর দিব না। যাই হোক, এই যে আচারটাতে মাখিয়ে দিয়েছিলাম চুলায় মানে রোদ্রুতে দিয়ে এই যে এভাবে করে নিয়ে আসছি, তা একটু সরিষার তেল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু আরেকবার একটু রোদে দিব, তেলটা দিয়ে আরেকটু রোদে দিয়ে আসবো, রোদে দিয়ে তারপরে কিন্তু এসে তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো। এই আচারটা না খাইতে অনেক মজা হয়েছে। আবার যে ঝোড়ো আচার যেটা দিয়েছিলাম মানে যতটুকু দিয়েছে তার মধ্যেও আমার মেয়েরা সবকিছু কিন্তু উঠায় খেয়ে ফেলেছে, মানে তেলের মধ্যে দেওয়ার আগেই খেয়ে ফেলেছে তাই। আর এই যে কড়াই দিয়ে হচ্ছে প্রথমত হচ্ছে অল্প তেল দিছি, তেল দেওয়ার পরে কিন্তু আমি পাঁচফোড়নটা একটু গরম করে মানে ভাজা মতো করে নিলাম, মানে একটু যখন ফুটে গেছে তখন কিন্তু আরেকটু বেশি করে তেল দিয়ে দিছি, কারণ বেশি তেলের ভিতরে আমার মনে হয় বেশি এটা ফোটে না, সেটাই মনে করলাম। আর যে মশলাগুলো আমি করে রাখছিলাম মানে পাটায় বেটে রাখলাম সেগুলোই হচ্ছে তেলের মধ্যে দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে মানে পরিমাণ মতো হচ্ছে একটু লবণ হলুদ সেগুলো দিছি, দেওয়ার পরে এই যে নাড়াচাড়া করে আমগুলোও দিয়ে দিলাম। তা আমের গায়ে না অনেকগুলোই মানে কষ মতো দাগ হয়ে গেছে, আমি না অনেক মানে বটি দিয়ে আঁচড়ানোর করছি কিন্তু হয়নি, উঠিনি ওইগুলো, তা ভাবলাম থাক। যাই হোক, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে হলুদ দিয়ে তারপরে কিন্তু আমি এই যে তেলের উপরে নাড়াচাড়া করছি,
আচারটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খাইতে অনেক অনেক ভালো হয়েছে। তাও এখানে কিন্তু কড়ার মধ্যে দেখা যাচ্ছে অল্প, এখানে কিন্তু অনেক আম, প্রায় 5-6 কেজি মতো, 5-6 কেজি এরকমই হবে আমার মনে হয় আম এখানে দিয়া। আমি এখানে যে মানে যখন নাড়াচাড়া করে প্রায় পানিটা প্রায় শুকানো, মানে পানি তো দেয়নি আমি, যদিও বা একটু যদি বেরোয় আম থেকে বা এটি হয় তখনই আমি নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি চিনিটা দিছি ওর মধ্যে। তাই এখানে চিনি দিয়েছি আমার যে গোল চামিচ আছে ডিব্বা মতো, ওই চামচের মনে হয় 6 চামচ থেকে 7 চামচ মতো চিনি দিছি আমি এখানে। দিয়ে এখানে যে ভিনেগার নিলাম একটু, ভিনেগারের মতো যে পাউডার মতো যেটা ছিল, আমি কি নাম এটা তো বলতে পারবো না, তাই আমি কোনো এক ভিডিওতে আপনাদের ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে করে তারপর আপনাদের জানিয়ে দেবো এটা কি দিয়েছি আমি। যাই হোক, এটা গোলায় নিয়ে তারপরে কিন্তু আমি এই যে আচারের মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে কি হবে যে ফাঙ্গাস পড়বে না আচারে, মানে বাইরে রেখে দিলেও আমি কিন্তু হচ্ছে প্রত্যেক বছরে দিই, আমার হচ্ছে আমি দিয়ে ফ্রিজে রেখে দিই নর্মালে, তাই ফাঙ্গাস টাঙ্গাস কিছুই পড়ে না আল্লাহর রহমতে। তাই এবার নিয়ে আসছে, ভাবলাম যে এটা দিয়ে দেওয়ার পরে মনে হয় ভালো হবে, মানে ফ্রিজে রাখা লাগবে না, কারণ অনেকে দিচ্ছি এবার, কারণ প্রতি বছরই আমি 2 বয়াম 3 বয়াম করে দিয়ে হচ্ছে অনেকে দেওয়া হয় যে ওনার বন্ধুদের, ওনার একটা মেয়ে আছে সেইখানে গিফট করে, এই জন্য হচ্ছে বেশি করেই দেওয়া হয়। তাই আজকে ভাবলাম যে একটু দিয়ে বাইরেই তো রেখে দিতে হবে, আর মেঘলা মেঘলাও হচ্ছে, তাতে দেখি কয়দিন রাখা যায়, যদি না পাঠানো পর্যন্ত তো বাইরে রাখতে হবে, যদি আবার ফাঙ্গাস পড়ে যায় তাহলে তো আর ভালো লাগবে না, এই জন্য হচ্ছে ওইগুলো সব কিছু দেওয়া। তো যাই হোক, আমি এই যে সব নামাই ফেললাম স্টিলের এই খাঁচাটি করে, আমি হচ্ছে রোদ দেবো। তা এইটা নামানোর পরে কিন্তু আমি এখানে 5 ফোড়ন যেটা গুঁড়ো করে রাখছিলাম এটা কিন্তু একবার ছিটাই দিছি, মানে যখন কড়াই মানে নামানোর আগে একবার ছিটাই দিছি, আবার নামানোর পরে কিন্তু আবার ছিটাই দিলাম, কারণ এই আচার কিন্তু যত 5 ফোড়নটা দেওয়া যাবে ততই কিন্তু হচ্ছে 5 ফোড়নের মানে আমের আচারে ফ্লেভার আসবে, আর খাইতে কিন্তু অনেক মজা হয়, কিন্তু অতিরিক্ত না, স্বাভাবিক যেটা, কিন্তু 5 ফোড়নটাই মেন। যাই হোক, ওই আচারটা নামানোর পর এটাতে রাখলাম, রাখার পরে এখানে এই যে মোরব্বা যেটা বলে সেটা হচ্ছে বানাবো চিনির এটা। তাই এখানে হচ্ছে আমি খালি করার উপরেই হচ্ছে আমি আমগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে হচ্ছে শুকনা মরিচ একটু ভেজে ভেঙে দিছি, মানে 2টা শুকনা মরিচ, তারপরে তেজপাতা দিলাম, আর একটু নাড়াচাড়া করে তারপরে এই যে চিনিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিছি, দিয়ে এখানেও কিন্তু মানে 9 থেকে 10 চামচ মতো আমি চিনি দিছি, কারণ এটা হচ্ছে কোনো হচ্ছে টক থাকবে না, শুধু মিষ্টিই থাকবে, এজন্য এই আচারটা একটু বেশি মিষ্টি মানে চিনি লেগেছে। তো আমি এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এইখানেও কিন্তু হচ্ছে আমি ভিনেগার আর ওই যে ওইটা দিছি, দেওয়ার পরে কিন্তু আমি এটা হচ্ছে নামিয়ে ফেললাম। আর এই যে নামানোর পরে কিন্তু আমি এখানে হচ্ছে দিছি, মানে এই যে 5 ফোড়ন গুঁড়োটা দিছি একটু, দিয়ে এমন হয়েছে। তো যারা এতক্ষণ ধরে আমার ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।